যুদ্ধে ইরান হিজবুল্লাহর ক্রমাগত হামলার বিরূপ প্রভাব পড়েছে ইসরায়েলের জনগণের জীবনযাত্রায়। প্রতিদিনই সাইরেনের আওয়াজ শুনে ছুটতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড শেল্টারে। যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তায় পড়েছে ভাটা। সম্প্রতি ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা প্রায় 30% বেড়েছে বলছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইরানে যেদিন যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, ওই দিনই তেল আবিবের আন্ডারগ্রাউন্ডগুলোতে এভাবে নাচে গানে মেতেছিল ইসরায়েলিরা। তাদের এই আনন্দ উল্লাসের দৃশ্য সাড়া ফেলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে প্রেক্ষাপট ভিন্ন। ইরানের গুচ্ছ বোমা হামলার ধকল সামলাতে হিমশিম খাচ্ছে তেল আবিব। ফলে প্রতিদিনই ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে বিভিন্ন অঞ্চল। সাইরেনের আওয়াজ শোনা মাত্রই হন্যে হয়ে আন্ডারগ্রাউন্ডে আশ্রয়ের খোঁজে দাঁড়াচ্ছেন ইসরায়েলের মানুষ। বাসিন্দাদের দিনের অনেকটা সময় কাটাতে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। নিজ বাড়ি যেন হয়ে উঠেছে সবচেয়ে অনিরাপদ স্থান। আমরা এখানে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আছি। বাড়িতে থাকাটা আর নিরাপদ নয়। গত বছর যুদ্ধের সময় আমি বাড়িতেই ছিলাম, কিন্তু তখন মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। শুধু ইসরায়েলিরা নন, বিদেশি নাগরিকরাও পড়েছেন বিপাকে। অনেকে সেখানে ভালো সময় কাটাতে এসে আটকা পড়েছেন। আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন আন্ডারগ্রাউন্ড শেল্টারকে। এই আশ্রয় কেন্দ্রকে আমার সেফ জোন মনে হয়েছে। এখানে নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের অনেক নাগরিকই আশ্রয় নিয়েছেন। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো ভাবছি। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে আহত রোগীদের সংখ্যা। প্রতিদিনই আহতদের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। এ পর্যন্ত ইরানের হামলায় ৩,৩৫০ জন আহত হয়েছেন ইসরায়েলে। এছাড়া ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলায় ব্যাহত হচ্ছে ইসরায়েলিদের দৈনন্দিন জীবনযাত্রা। যুদ্ধ চলাকালীন ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা প্রায় 30% বেড়েছে, এমন তথ্য দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিভার্সিটি অব হাইফার সাম্প্রতিক গবেষণা বলছে, সাম্প্রতিক যুদ্ধের কারণে তীব্র মানসিক চাপে ভুগছেন ইসরায়েলের প্রায় 60% মানুষ। নাসরিন আক্তার, চ্যানেল 24।